আচ্ছা, তো আগের দিন 25 অবধি হয়েছিল, আজকে 26 থেকে শুরু করছি। আজকে 26 থেকে শুরু করছি। ওকে, বলছে পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? হ্যাঁ, তো পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757। 1757 কাদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ? রবার্ট ক্লাইভ ভার্স বনাম সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা। ঠিক আছে। আচ্ছা, 1764তে কি হয়েছিল? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ। 1773। 1773-এ কি পাওয়া যায়? রেগুলেটিং অ্যাক্ট। আর 1784-তে, 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে। 1757 তাহলে রবার্ট ক্লাইভ আর সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ। 1764-তে হয়েছিল বক্সারের যুদ্ধ। 1773-এ হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট। আর 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ এই মাত্র হলো 1764-তে। 1757 বলা হলো পলাশির যুদ্ধ। 1773-এ হয়ে গেল রেগুলেটিং অ্যাক্ট। আর 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, নেক্সট। বলছে সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, এটা আগে বলা হয়েছিল ডক্ট্রিন অফ ল্যাপস আগের দিনের ভিডিওতে। তো ফার্স্ট অপশন কি আছে? ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কি? লর্ড ওয়েলেসলির সঙ্গে পাওয়া যায় সাবসিডারি অ্যালায়েন্স। ঠিক আছে। আচ্ছা, ডালহাউসি। ডালহাউসি কি? ডক্ট্রিন অফ ল্যাপসের প্রবর্তক। তাই অ্যান্সার হচ্ছে ডালহাউসি। এছাড়াও রেল, ডাক ও টেলিগ্রাফের উন্নয়ন করেছে। হেস্টিংস, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার প্রথম গভর্নর জেনারেল। কর্নওয়ালিস, পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট। ওকে, তাহলে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? ডালহৌসি। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট এইমাত্র হলো, কে করে পার্মানেন্ট সেটেলমেন্ট? কর্নওয়ালিস। কর্নওয়ালিস। এখানে ডক্ট্রিন অফ ল্যাপস ডালহৌসি। হেস্টিংসের দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থার যে বিলোপ সেটা হচ্ছে হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ, দ্বৈত শাসন বিলোপ পাওয়া গেল, দ্বৈত শাসন বিলোপ। বেন্টিং, বেন্টিংটেরা মানে কি বিলোপ হয়েছিল? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, এটা বেন্টিংয়ের আমলে বিলোপ হয়েছিল। ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট কি আসছে? 1857 সালের মহাবিদ্রোহ কোথায় শুরু হয়? 1857 সালের মহাবিদ্রোহ কোথায় শুরু হয়? দেখো, দিল্লি হচ্ছে বিদ্রোহের প্রধান কেন্দ্র। হ্যাঁ, প্রধান কেন্দ্র। বাহাদুর শাহ জাফরকে এখানে সম্রাট ঘোষণা করা হয় দিল্লিতে। ঠিক আছে। আচ্ছা, মিরাট, মিরাট বলছে যে 1857 সালে বিদ্রোহ শুরু হয় মিরাট থেকে। ঠিক আছে। 1857 বিদ্রোহ শুরু হয় মিরাট থেকে। ওকে। আচ্ছা, কত সালে হয়? 1857 সালের কোন তারিখে? 10th মে 1857। ঠিক আছে। কানপুরে, কানপুরের নেতা কে দেয়? কানপুরের নেতৃত্ব দেয় নানা সাহেব।
নানা সাহেব কানপুরের নেতৃত্ব দেয়। ঠিক আছে। আচ্ছা, ঝাঁসি, ঝাঁসি তো আমরা জানি রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আমরা সবাই নাম শুনেছি। নেক্সট, কানপুরের বিদ্রোহের নেতা। তো কানপুরের বিদ্রোহের নেতা এইমাত্র বলা হলো নানা সাহেব। নানা সাহেব কানপুরের বিদ্রোহের নেতা। ঠিক। আচ্ছা, আর কি জানা যায় নানা সাহেব সম্বন্ধে? পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। পেশোয়া বাজিরাও টু এর দত্তক পুত্র। ঠিক আছে। আচ্ছা, 1857 হচ্ছে কানপুরের বিদ্রোহের নেতা ছিলেন তাঁতিয়া টোপে। 1857 অন্যতম সামরিক নেতা। 1857 বিদ্রোহের অন্যতম সামরিক নেতা আর গেরিলা যুদ্ধ কৌশলের জন্য বিখ্যাত। ঠিক আছে, গেরিলা যুদ্ধ। লক্ষ্মীবাই জানি। কুনওয়ার সিং, কুনওয়ার সিং হচ্ছে বিহারের আরা অঞ্চলের বিদ্রোহের নেতা। বিহারের আরা অঞ্চলের বিদ্রোহের নেতা। ঠিক আছে। নেক্সট, ঝাঁসির রানী, ঝাঁসি বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন? একদম চোখ বুজে রানী লক্ষ্মীবাই। ঠিক আছে। আচ্ছা, বেগম হজরত মহল। বেগম হজরত মহল কি? লখনৌ বিদ্রোহের নেত্রী ছিলেন। ইনি লখনৌ থেকে, লখনৌ বিদ্রোহের নেত্রী। লখনৌ বিদ্রোহের নেত্রী। নানা সাহেব কুনওয়ার সিং বলা হয়ে গেছে। তো ঝাঁসির বিদ্রোহের নেত্রী কে ছিলেন? রানী লক্ষ্মীবাই। ঠিক আছে। এনাকে বীরাঙ্গনা, 1857 বিদ্রোহের অন্যতম বীরাঙ্গনা বলা হয়। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? ভালো কোশ্চেন। মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, বা আরেকটা কি নাম আছে? বাহাদুর শাহ জাফর। আরেকটা নাম আছে, অপশন আসতে পারে বাহাদুর শাহ জাফর। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের থেকে কি জানা যায়? যে 1800 শতাব্দীর মুঘল সম্রাট। ঠিক আছে। শতাব্দীর দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর কে? 1900। যেমন 1800, এটা হচ্ছে 1900। ঠিক আছে। আর ঔরঙ্গজেব হচ্ছে শেষ শক্তিশালী মুঘল সম্রাট। শেষ, একদম লাস্ট শক্তিশালী পাওয়ারফুল মুঘল সম্রাট। তারপর সব ময়ে ময়ে হয়ে গেছিল মুঘল সম্রাট। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহ একদম শেষ মুঘল সম্রাট। এটা হচ্ছে শেষ শক্তিশালী, হচ্ছে একদম শেষ মুঘল সম্রাট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভল্ট কার সঙ্গে সম্পর্কিত ছিল? নীল বিদ্রোহ মানে নীল চাষের বিরুদ্ধে, তাহলে কৃষকদের সঙ্গে সম্পর্কিত ছিল নীল বিদ্রোহ। বাংলার কৃষকদের আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে ছিল। উপজাতি বিদ্রোহ হচ্ছে সাঁওতাল মুন্ডা, হ্যাঁ, বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। কৃষক শ্রমিক বিদ্রোহ হচ্ছে শিল্পর যে শ্রমিক, শিল্প শ্রমিক। শিল্প শ্রমিক। আর তারপরে উপজাতি তো বললাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু। সিধু ও কানু। কত থেকে? 1855 থেকে 56 সালে বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা হচ্ছে কিসের নেতা ছিলেন? না, মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ।
আচ্ছা, তিলকা মাঝি, হ্যাঁ, তিলকা মাঝি কিসের নেতৃত্ব ছিলেন? পাহাড়িয়া বিদ্রোহ, পাহাড়িয়া বিদ্রোহ, পাহাড়িয়া বিদ্রোহ। তিতুমির বাঁশের কেল্লা আন্দোলন, সবাই জানো। ঠিক আছে, তাহলে সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন? সিধু কানু, 1856 থেকে 1855 থেকে 1856। নেক্সট, বাংলার প্রথম প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আগেই হয়েছে, ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, কত সালে? 1774। রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর। কর্নওয়ালিস, কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট। আর ওয়েলেসলি হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স, বলা হয়ে গেছে। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এবার হচ্ছে ভারতের প্রথম, উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং। ওয়ারেন হেস্টিংস বলা হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, ডালহৌসি, ডক্ট্রিন অফ ল্যাপস, ডালহৌসির সঙ্গে ইম্পর্টেন্ট ডক্ট্রিন অফ ল্যাপস। তো এখানে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। নেক্সট, সাবসিডারি অ্যালায়েন্স, সাবসিডারি অ্যালায়েন্স এইমাত্র বলা হলো, সাবসিডারি অ্যালায়েন্স কার? ওয়েলেসলি। আর কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট, হ্যাঁ। হেস্টিংস, হেস্টিংস হচ্ছে দ্বৈত শাসনের বিলোপ, হেস্টিংস দ্বৈত শাসনের বিলোপ। ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস, দ্বৈত শাসনের বিলোপ। ও লর্ড ওয়েলেসলি হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স। আর কর্নওয়ালিস বললাম পার্মানেন্ট সেটেলমেন্ট। ঠিক আছে। আচ্ছা, রায়তওয়ারি ব্যবস্থা প্রধানত কে চালু করেন? রায়তওয়ারি ব্যবস্থা প্রধানত কে চালু করেন? হ্যাঁ, কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট। টমাস মনরো, টমাস মনরো রায়তওয়ারি সিস্টেম প্রবক্তা করেন, টমাস মনরো। আচ্ছা, এখানে ডালহৌসি রেল ও টেলিগ্রাফ, ওয়ারেন হেস্টিংস বিচার ও প্রশাসনিক সংস্কার, এটা তো আগেই বলা হয়েছে। নেক্সট, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়? 1911। 1905-এ কি হয়েছিল? 1905-এ হয়েছিল বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ 1911-এ হচ্ছে দিল্লি দরবার অনুষ্ঠিত হয়, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 1920-তে কি হয়েছিল? অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। 31-এ কি হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময়কাল। 1931 হচ্ছে টেবিল বৈঠক। ঠিক আছে। নেক্সট, ভারতীয় সিভিল সার্ভিস, আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। ওয়ারেন হেস্টিংসকে এখানে কি বলা যায়? ইনি হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল আর বিচার প্রশাসনিক সংস্কার করেন। ওয়েলেসলি সাবসিডারি অ্যালায়েন্স আর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে, ফোর্ট উইলিয়াম কলেজ। আর ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস বলাই হয়েছে। নেক্সট, ভারতের প্রথম রেলপথ বোম্বে থেকে থানে কবে চালু হয়? ভারতের প্রথম রেলপথ বোম্বে থেকে থানে 1853, 1853 চালু হয়। 1854 কি হয়? হাওড়া থেকে হুগলি, 54 হাওড়া থেকে হুগলি। হাওড়া হুগলি যে রেলপথ, হাওড়া হুগলি রেলপথ, ঠিক আছে। 1854 হাওড়া, হাওড়া হুগলি, শর্টে লিখে দিই হুগলি রেলপথ। 1856 উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ আইন, ঠিক আছে। 1857 সিপাহী বিদ্রোহ,
ওই যে বলা হয়েছিল রিভল্ট, রিভল্ট শুরু হয়েছিল, সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, নেক্সট মুন্ডা বিদ্রোহ উলগুলান এর নেতা কে ছিলেন? মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা। ঠিক আছে, সিধু কানু সাঁওতাল বলা হয়েছিল, তিতুমির বাঁশের কেল্লা। চক্র বিষয়, চক্র বিষয়টা কি? চক্র বিষয় সম্বন্ধে কি? খোন্দ বিদ্রোহ, যেটা খোন্দ বিদ্রোহের নেতা ছিলেন খোন্দ। খোন্দ বিদ্রোহের নেতা। ঠিক আছে, নেক্সট মোপলা বিদ্রোহ 1921 কোথায় সংগঠিত হয়? কেরল, মালাবার, কেরলে। বাংলায় হচ্ছে নীল বিদ্রোহ আর ফরায়জি বিদ্রোহ। নীল জি বিদ্রোহ। আওধ, আওধ হচ্ছে 1857 গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1857 বিদ্রোহ হয়েছিল, তার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঠিক আছে, পাঞ্জাব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বিখ্যাত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, নেক্সট ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমদ রায়বেরেলি, সৈয়দ আহমদ রায়বেরেলি। ঠিক আছে, ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা। হাজি শরীয়তুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ কি? ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা। ফরায়েজি আন্দোলন। আচ্ছা, দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের পরবর্তী নেতা। নেক্সট ফরায়েজি আন্দোলনের নেতা। আচ্ছা, স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলন, এনার সঙ্গে আলিগড় আন্দোলন। তো ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? রায়বেরেলির সৈয়দ আহমদ। ঠিক আছে, ওকে। চুয়ার বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? চুয়ার বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? ফার্স্ট অপশন আছে মেদিনীপুর। ইয়েস, মেদিনীপুরেই সংঘটিত হয়েছিল চুয়ার বিদ্রোহ। ঠিক আছে, আচ্ছা, বাংলার অন্যতম প্রাচীন কৃষক উপজাতির বিদ্রোহ তো এটা বটে, জঙ্গলমহল অঞ্চলে এটা সংগঠিত হয়েছিল। দিনাজপুর থেকে, দিনাজপুরে কি সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে কিছু সম্পর্কিত লিঙ্ক পাওয়া যায়। সিলেট, সিলেটে যে চুয়ার বিদ্রোহের কোনো কেন্দ্র নয় এটা। হ্যাঁ, ছোটনাগপুরে মুন্ডাও ওরাও আন্দোলনের কেন্দ্র। ছোটনাগপুরটা থেকে পাওয়া যায় মুন্ডা ও ওরাও কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখান থেকে চুয়ার বিদ্রোহের প্রধানত কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? মেদিনীপুর। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাংলার পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন? বাংলার পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করম শাহ। অপশন বি, করম শাহ। তিতুমির বলেছি, বাঁশের কেল্লা, মজনু শাহ ফকির বিদ্রোহের নেতা। ফকির ফকির বিদ্রোহের নেতা। ঠিক আছে, আর দুদু মিয়া ফরাজি আন্দোলন। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাংলা দ্বৈত শাসন ডুয়েল গভর্নমেন্ট কে বিলুপ্ত করেন? বাংলা দ্বৈত শাসন ওয়ারেন হেস্টিংস।
রবার্ট ক্লাইভ হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট চালু করেন। এটা হচ্ছে চালু করেন। কত সালে? 1765। বেন্টিং সতীদাহ বিলোপ আর কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট অনেকবার বলা হলো। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন কে চালু করেন? টেলিগ্রাফ, ডালহৌসি। টেলিগ্রাফ, রেলপথ সম্প্রসারণ, ডাক। হ্যাঁ, আচ্ছা, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় বলা হলো। ওয়েলেসলি, একটু আগে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, বিচার সংস্থা হচ্ছে হেস্টিংস। নেক্সট, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে ঘটেছিল? ইলবার্ট বিল বিতর্ক কার আমলে ঘটেছিল? হ্যাঁ, ফার্স্ট অপশন আছে লিটন। লিটনের আমলে কি হয়েছিল? লর্ড লিটন। হ্যাঁ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 হয়েছিল। কততে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। আর আর্মস অ্যাক্ট, এর সাথেও আর্মস অ্যাক্ট একই সময়। আচ্ছা, রিপন, লর্ড রিপন, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। ইলবার্ট বিল যে বিতর্ক, যে লর্ড রিপনের আমলে কত সালে? 1883। 1883। আচ্ছা, লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয় রিপনকে। লোকাল সেলফ গভর্নমেন্টের জনক। ঠিক আছে, ডাফরিন, লর্ড ডাফরিনের কে কি বলা যায়? লর্ড ডাফরিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন। ভাইসরয় যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় হচ্ছে লর্ড ডাফরিন। আর লর্ড কার্জন বঙ্গভঙ্গ সম্পর্কিত বঙ্গভঙ্গ কত সালে? 1905। ঠিক আছে, আজকে এই 25টা কোশ্চেন থাক, পরের 25টা করাবো নেক্সট ভিডিওতে। যার যার ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।